সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব। আমি মনে করি এই অধ্যায়টা তোমরা এই ক্লাসটা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। এখানে একটা কথা বলে রাখি যে এই ষষ্ঠ অধ্যায়ের এখানে দুইটা অনুশীলনী আছে। এখন যেহেতু সময় কম, আমরা এই অল্প সময়ের মধ্যে এতগুলা অঙ্ক না করে মেইন কয়েকটা টপিকস নিয়ে আমি এখানে আলোচনা করব। তোমরা যদি এটা ভালোভাবে বুঝতে পারো তা আমার মনে হয় যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করতে পারবা। তবে মূল কনসেপ্টটা কিন্তু জানা খুবই জরুরি। এখানে যদিও আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে ক খ গ তিনটা থাকে, আমি এখানে ক খ গ ঘ চারটা রাখছি। এটা শুধু জানার জন্য, এইরকম করে যে তোমাদের পরীক্ষা আসবে তা কিন্তু না। এটা শুধু আমি এই উদ্দীপকের আলোকে এখানে আমি চারটা প্রশ্ন করছি। তো এখানে এখন দেখে না যাক কি আছে। কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ক নাম্বার বলছে যে ভগ্নাংশটিকে x/y ধরে সমীকরণ গঠন করো। তো এখানে আমরা যদি দেখি, দেওয়া আছে ভগ্নাংশটি x/y। এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে। প্রথম যে কন্ডিশন অর্থাৎ প্রথম শর্ত অনুসারে কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ। তো লব তো আমরা জানি যে উপরে যেটা আছে সেটাকে লব বলে আর নিচেরটা বলে হর। তাহলে লবের সাথে 7 যোগ, তার মানে x + 7/y ইকুয়াল টু ভগ্নাংশটির মান 2 হয়, ইকুয়াল টু 2। দ্বিতীয় শর্ত অনুসারে হর থেকে 2 বিয়োগ। এখানে যে xy আছে নিচেরটাকে বলা হয় হর, তো হর থেকে যেহেতু 2 বিয়োগ বলা আছে তাহলে আমরা করব কি, উপরে x নিচে y - 2 অর্থাৎ হর থেকে 2 বিয়োগ। 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান এই যে 1 হয়। ক নাম্বার অ্যান্সার কিন্তু হয়ে গেল। এখানে বলা আছে যে ভগ্নাংশটিকে x/y ধরে সমীকরণ গঠন করো। আমরা কিন্তু দুইটা সমীকরণ গঠন করে ফেললাম। কয়ের অ্যান্সার শেষ। এবার আসে ক্ষয়ের অ্যান্সার। এখানে কি বলছে যে সমীকরণ জোটটিকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তো এখানে যেহেতু দুইটা সমীকরণ আমরা বের করে ফেলছি তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত বা ক হতে পাই এখানে আমরা ক থেকে যে সমীকরণটা আছে সেখান থেকে আবার আমরা একটা সমীকরণ সাজা লিখলাম। অর্থাৎ এখানে আসলো x - 2y = -7। আমরা এখানে আর গুণ করছি। নিচে যদি 1 ধরি তাহলে 1 এর সাথে x + 7 গুণ করলে x + 7, আর 2 আর y গুণ করলে 2y বাই x - 2y। এই প্লাস 2yটা এই পাশে আসলে -2y ইকুয়াল টু প্লাস 7টা ওই পাশে গেলে -7। এটাকে আমরা যদি ধরি 1 নম্বর সমীকরণ। আর এখানে x ইকুয়াল টু, এখানে 1 এর নিচে 1 ধরতে হবে, তাহলে x আর 1 গুণ করে x ইকুয়াল টু y - 2। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এখন কি করব, যেহেতু এখানে বলাই আছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, আমরা এখানে x অথবা y এর মান যে কোনো একটা মান বের করে অন্য সমীকরণটাতে বসাবো। এখানে যেহেতু আমাদের x এর মান বের করাই আছে, আমরা এই x এর মানটা এখন 1 নম্বর সমীকরণে বসাবো। এখন x এর মান 1 নং সমীকরণে বসে, তাহলে কি আসতেছে, অতএব y - 2 - 2y = -7 বা
মাইনাস ওয়াই ইকুয়াল টু -7 প্লাস 2 বা মাইনাস ওয়াই ইকুয়াল টু -5 বা ওয়াই ইকুয়াল টু 5। আমরা এখানে ওয়াই মানটা পাই গেলাম। এই যে এখানে এক্স এর সমীকরণ, এক্স এর যে মানটা আছে, এক্স এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিলাম, যে এক্স এর মান 1 নং সমীকরণে বসে। এখানে এক্স এর মান কি আছে, y-2, এক্স এর জায়গায় আমরা লিখলাম y-2, যে y-2, তারপর -2y, যে -2y ইকুয়াল টু -7। এখানে যদি যোগ বিয়োগ করি, এখানে -2y, এখানে +y, তারপর -y আসে, আর -2টা ওই পাশে গেলে +2, এখানে -y ইকুয়াল টু -5 আসে, দুই পাশ থেকে -y বাদ, তাহলে y ইকুয়াল টু 5। এখন এই y এর মান দুই নং সমীকরণে বসে। অতএব যদি 2 নং সমীকরণে বসে তাহলে কি আসে, x ইকুয়াল টু 5 - 2 বা x ইকুয়াল টু 3। তাহলে x এর মান কত আসলো, 3 আসলো, y এর মান 5 আসলো। যেহেতু সমাধান করতে বলছে, অতএব নির্ণয় সমাধান x, y 3, 5। এটা হলো ক্ষয়ের অ্যান্সার। যদি আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলে তাহলে আমরা এইভাবে করব। গ নম্বর বলা আছে সমীকরণ জোটটিকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এই যে আমরা দুইটা সমীকরণ পাইলাম, এটা এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এটা মিশাই দিই। আমরা খ থেকে যে দুইটা সমীকরণ পাইলাম, এই দুইটা সমীকরণ ব্যবহার করব। তাহলে গ নম্বরে আসি, খ হতে প্রাপ্ত x - 2y ইকুয়াল টু -7, x ইকুয়াল টু y - 2 বা x - y ইকুয়াল টু -2। এই গয়ের ক্ষেত্রে এটাকে আমরা ধরি 1 নম্বর সমীকরণ, আর এটাকে ধরি 2 নম্বর সমীকরণ। যেহেতু আমরা এই খ থেকে সমীকরণগুলো লিখলাম, এই জন্য আমরা লিখলাম যে খ থেকে প্রাপ্ত x - 2 ইকুয়াল টু -7, আর এখানে x ইকুয়াল টু y - 2, তাহলে x - y ইকুয়াল টু -2, এটা আমরা পাই গেলাম। এটাতে যেহেতু বলা আছে যে অপনয়ন পদ্ধতির সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান যদি করতে চাই, এখানে আমাদের x অথবা y যে কোনো একটাকে বাদ দিতে হবে। যেটাকে বাদ দেব প্রথম কন্ডিশন সেটা সমান হতে হবে এবং একটা প্লাস একটা মাইনাস হতে হবে। আর যদি সমান করা না থাকে তাহলে সমান করে নিতে হবে, গুণ করে সমান করে নিতে হবে। আর যদি সমান করে থাকে তাহলে তার প্রয়োজন নেই, তখন দেখতে হবে প্লাস মাইনাস আছে কিনা। যদি প্লাস মাইনাস থাকে তাহলে আর কোনো কিছু প্রয়োজন নেই, শুধু আমরা ওইখানে যোগ করে ফেলবো। এখানে যেমন আছে যে x - 2 ইকুয়াল টু -7, এখানে আছে x - y ইকুয়াল টু -2। তো আমরা যদি এখানে দেখি, এখানে x আছে, এখানেও x আছে, তাহলে আর অন্য কিছু গুণ করার দরকার নেই। আমরা যদি ওয়াইটাকে বাদ দিতাম তাহলে এখানে করতাম কি, যে এখানে -2y আছে, এখানে আমাদের যেহেতু এখানে 2y আছে, এখানে আমাদের 2y দ্বারা 2 দ্বারা গুণ করতে হতো। যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে -2y, এখানে -2y আসতেছে, এখানে যদি এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে, এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে। তুমি যেভাবে তুমি অঙ্কটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি সেভাবেই করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমরা দেখি যে এখানে যদি x আছে, এখানেও x আছে, তো আমরা যদি বিয়োগ করি তাহলে 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। এক নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। যদি বিয়োগ করি তাহলে x - 2y ইকুয়াল টু -7 আর x - y ইকুয়াল টু -2। যেহেতু এখানে বলা আছে বিয়োগ, তাহলে চিহ্ন পরিবর্তন, তাহলে এটা কাটা গেল। এখানে আসতেছে -y ইকুয়াল টু -5 বা y এর মান আসলো 5। এখন y এর মানটা আমরা 1 অথবা 2 যে কোনোটাতে বসাই দেবো, আমরা x এর মানটা পাই যাবো।
এখন ওয়াই এর মান 2 নং সমীকরণে বসাই। যদি 2 নং সমীকরণে বসাই তাহলে কি হবে? তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু -2 বা x ইকুয়াল টু -2, এই -5টা পাশে গেলে +5 বা x ইকুয়াল টু এই যে 3। তাহলে x মান আসলো 3, y এর মান আসলো 5। অতএব নির্ণয় সমাধান x, y, x মান হলো 3, y এর মান হলো 5। এটা আছে, খুবই সহজ। একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে কিভাবে হচ্ছে। তোমাদের পরীক্ষার সময় যদি উল্লেখ করে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, তাহলে প্রতিস্থাপনের মাধ্যমে করতে হবে। যদি বলে যে অপনয়ন পদ্ধতি, তখন অপনয়ন পদ্ধতিতে করতে হবে। যদি কোনো নিয়মেই না থাকে সেক্ষেত্রে, যদি বলে যে সমাধান করো, সেক্ষেত্রে আমরা যে কোনো নিয়মে সমাধান করতে পারবো। এটা গেল। এরপরে আসি সমীকরণ জোটটিকে লেখা অঙ্কন করে এক্স ওয়াই এর মানের সত্যতা যাচাই। এখন আমরা আসি গ নাম্বার, সরি গ তো না, ঘ নাম্বার। এখানেও লিখি খ হতে প্রাপ্ত x মাইনাস 2y ইকুয়াল টু -7, আরেকটা হলো x ইকুয়াল টু y মাইনাস 2। ঘয়ের ক্ষেত্রে এটাকে দিয়ে 1 নম্বর, আর এটা 2 নম্বর সমীকরণ। এই যে আমরা দুইটা সমীকরণ পাইলাম, যেহেতু এটার লেখচিত্র অঙ্কন করতে হবে, তাহলে আমরা এখানে প্রথমে 1 নম্বর থেকে শুরু করি। 1 নং সমীকরণ হতে পাই লিখি x মাইনাস 2y ইকুয়াল টু -7, বা এখান থেকে আমরা y এর মানটা বের করব। তাহলে -2y ইকুয়াল টু -7 মাইনাস x, বা -2y ইকুয়াল টু মাইনাস যদি কমন নিই তাহলে x প্লাস 7, বা দুই পাশ থেকে যদি মাইনাস বাদ দেওয়া যায় 2y ইকুয়াল টু x প্লাস 7, বা y ইকুয়াল টু উপরে x প্লাস 7 নিচে 2। এটা চলে আসলো। এখান থেকে আমাদের একটা ছক তৈরি করতে হবে। এখানে ছকের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাষা ব্যবহার করতে পারি, যে এখানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি, এভাবে লেখা যায়। অথবা x এখানে লেখার কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, এটাও লেখা যায়। এই যে আমরা সমাধান পাইলাম খ এবং গ এ নির্ণয় সমাধান 3, 5, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। যেহেতু বলছে যে সত্যতা যাচাই করো, আমরা লিখব গ থেকে প্রাপ্ত। এটা এমনি লেখা রাখি যে x, y ইকুয়াল টু 3, 5। এটা আমাদের বের করতে হবে লেখচিত্রের মাধ্যমে। এটা আমরা সত্যতা যাচাই করি, এর জন্য আমি সাইডে লিখে রাখলাম। এখানে আমরা যে ছকটা পূরণ করব, এই ছকটা পূরণ করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এখানে যেন ভগ্নাংশ না আসে। যদি ভগ্নাংশ আসে তাহলে আমাদের লেখচিত্র আমরা যখন অঙ্কন করব তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য ভগ্নাংশ না নিয়ে আসে, কীভাবে পূর্ণ সংখ্যা আসে, প্লাস আসুক বা মাইনাস আসুক তাতে সমস্যা নেই, জিরো আসলেও সমস্যা নেই, কিন্তু যেন ভগ্নাংশ না আসে এটা একটু খেয়াল করব। কারণ ভগ্নাংশ আসলে আমাদের লেখচিত্রের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে চিত্র অঙ্কনের সময়। এখন এক্সের মান যদি এখানে 1 বসাই, তাহলে 1 আর 7 যোগ করলে কত হবে? 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। তার মানে এক্সের মান যদি 1 ধরা হয়
ওয়াইয়ের মান হবে 4। এখন এক্স এর মান আমি -1 যদি ধরি, তাহলে ওয়াইয়ের মান এখানে 7 থেকে 1 বাদ দিলে 6, তাহলে ওয়াইয়ের মান হবে 3। এক্স এর মান আমি যদি এখন 3 ধরি, এক্স এর মান এখানে যদি 3 ধরি, তাহলে ওয়াইয়ের মান কত আসে? তাহলে ওয়াইয়ের মান আসে 5, কারণ 3 আর সাথে যোগ করলে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে এই যে 5। এইবার আমরা দেখি দুই নং সমীকরণ। 2 নং সমীকরণ হতে পারি। এখানে যেটা আছে যে x = y - 2, বা এখানে আমরা y এর মানটা বের করব। তাহলে y - 2 = x, বা y - 2 = x, বা y = 2 + x। এখানে আমরা ওটা লিখব যে এখানে x এর এটা হলো ছক নাম্বার 2। এখানে আমরা যদি এক্স এর মান বসাই, তো এই ধরনের যদি ভগ্নাংশ আকারে না থাকে তাহলে কিন্তু এখানে মান বসা খুবই সহজ। আমরা যদি এক্স এর মান 1 বসাই, তাহলে ওয়াই মান হবে 3। এক্স এর মান যদি 2 বসাই, ওয়াই মান 4। এক্স এর মান 3 বসালে ওয়াই মান 5। খুব সহজ জিনিস। কিন্তু যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে এখানে যেন ভগ্নাংশ আকারে না হয়। যদি ভগ্নাংশ আকারে থাকেও এমনভাবে ক্যালকুলেশন করব বা এমন মান নিব যেন এখানে পূর্ণ সংখ্যা আসে। তাহলে এক্স এর মান এখানে যদি 1 নিই, তাহলে ওয়াই মান আসে 3। এক্স এর মান যদি 2 নিই, ওয়াই মান আসবে 4। এক্স এর মান যদি 3 নিই, ওয়াই মান আসে 5। এই যে আমাদের 2 নম্বর ছক হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, আমাদের যেহেতু এখানে গ্রাফ পেপার নেই, আমি এখানে একটু ধারণা দিচ্ছি যে কিভাবে আমরা অঙ্কন করব। তোমরা নিজেরা ওটা বাসা প্র্যাকটিস করবা। মনে করি যে এটা একটা গ্রাফ পেপার। গ্রাফ পেপারের ক্ষেত্রে আমরা প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নেব। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি নিই, মনে করি যে এটা আমি নিলাম, এটাকে ধরলাম ও বিন্দু। তাহলে এক্স ও এক্স প্রাইম এটা হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এটা হলো ওয়াই অক্ষ। এখন এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো এখানে আমরা বসাবো। যেমন এখানে আছে 1 4, যেহেতু এখানে আছে এক্স এর মান 1, ওয়াই এর মান 4, তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে মূল বিন্দু থেকে কোন পাশে যাবে? এক্স এর মান যদি ধনাত্মক মানে +1 হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে। এখানে 1 আছে, তার মানে 1 ঘর। ওয়াই এর মান আছে 4, যেহেতু এখানে ওয়াই এর মান 4, ওয়াই এর মান যদি প্লাস হয় তাহলে উপরে যাবে, ওয়াই এর মান যদি মাইনাস হয় তাহলে নিচে আসবে। তাহলে উপরে যদি আসে তাহলে কি দেখা যায় এখানে 4 আছে, 1 2 3 4। এই যে এইটা একটা ঘর, ওইটা একটা পয়েন্ট পাইলাম। এরপরে আছে কি -1 3। তো এক্স এর মান যদি -1 হয় তাহলে মূল বিন্দু থেকে বাঁ পাশে আসবে। যেহেতু এখানে -1 আছে অর্থাৎ 1 ঘর, এই যে 1, ওখানে আছে কত? ওয়াই এর মান 3, তার মানে উপরের দিক যাবে 1 2 3 এটা। এরপরে আছে কত? 3 5। এক্স এর মান +3, তার মানে মূল বিন্দু থেকে ডান দিকে 3 ঘর। ওয়াই এর মান 5, 1 2 3 4 5। এই আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, এটা আমি হাত দিয়ে দিচ্ছি
তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবা এবং পেন্সিল ব্যবহার করবা। আমি এমনি হাত দিয়ে দিচ্ছি। এভাবে আমাদের স্কেল দিয়ে ভেবে আমাদের টান দিতে হবে। এখানে খেয়াল করতে হবে, যদি স্কেল বরাবর এটা বিন্দুগুলো না পড়ে তাহলে কিন্তু তোমার অঙ্কের মধ্যে ভুল আছে, কোথাও হিসাব নিকাশে হয়তো গণ্ডগোল আছে, এটা মনে করতে হবে। এখানে আছে কত 1 4 যদি দেখি, এটা হলো 1 4 বিন্দু, এটা হলো -1 3, আর এটা হলো 3 5। এটা গেল, এটা হলো ছক 1 হতে। এবার দেখি ছক 2। প্রথমে আছে কত 1 3, তাহলে 1 3 এক্স এর মান যদি 1 হয় তাহলে এখানে 3 হলে কত যায় উপরে 1 2 3 এই জায়গায়। এরপরে কত আছে 2 4, এই যে 2 y এর মান 4 মানে উপরে 1 2 3 4। এরপরে কত আছে 3 5, 1 2 3 1 2 3 4 5, তার এইটাতেই। এখানে এখন এটা যদি আবার যোগ করি, এই যে এটা এইভাবেই যোগ হবে। যাক, যেহেতু হাত দিয়ে আর্ট করতেছি একটু বাঁকা হতেই পারে, তোমরা মনোযোগ সহকারে নিজে নিজে স্কেল দিয়ে আর্ট করবা, তাহলে আমার মনে হয় যে বাঁকা হবে না। এটা হলো 1 3, সরি এটা হলো 1 3। আমরা এইভাবে বিন্দুগুলো কিন্তু লিখে দেব। তারপর এখানে কত আছে 2 4, এটা হলো 2 4, আর এটা তো 3 5 আছে। এই পর্যন্ত হয়ে গেল। এখন এখানে যদি দেখি যে এখানে আমরা এটাকে ধরলাম এ, এখানে কিছু কথা লিখতে হবে। আমি কথাগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা, অথবা তোমরা লিখে নিতে পারো। যে এখানে যে কথাগুলো হবে, মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও তার মূলবিন্দু। ছক কাগজের প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ছক 1 হতে আমরা এই বিন্দুগুলো ব্যবহার করব। ছক 1 হতে 1 4 মানে -1 3 3 5। তাহলে লিখব কি যে ছক 1 হতে 1 4 -1 3 3 5 বিন্দুগুলো স্থাপন করে যোগ করি অথবা বর্ধিত করি, ফলে একটি সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখাই x - 2y = -7 সমীকরণের লেখচিত্র। এই কথাগুলো তোমরা সাথে সাথে লিখে নেবে। এখানে যেহেতু জায়গা কম আমি বলে দিচ্ছি। এরপর দেখি যে আবার ছক 2 হতে, এই যে ছক 2 হতে এখানে যে বিন্দুগুলো আছে ছক 2 এর 1 3 2 4 3 5, তাহলে ছক 2 হতে 1 3 2 4 3 5 বিন্দুগুলো স্থাপন করে যোগ করি অতঃপর বর্ধিত করি, ফলে আরও একটি সরলরেখা পাওয়া যায়। তার মানে কি, এটা একটা সরলরেখা পাইলাম, এটা 1 নম্বর ছক থেকে সরলরেখা পাইলাম, আর এটা 2 নম্বর ছক থেকে এই সরলরেখাটা পাইলাম। এই যে 2 নম্বর যে ছকটা আছে এটা থেকে আমরা এই সরলরেখা পাইলাম। তখন লিখব কি, মনে করি এই সরলরেখা পূর্বোক্ত সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করে। আমাদের লেখচিত্র শেষ। এরপরে করতে হবে কি, যে লেখচিত্র হতে দেখা যায় যে এ বিন্দুর, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা কি সেটা আমাদের বের করতে হবে। লেখচিত্র হতে দেখা যায় যে এখানে এ বিন্দুর ভুজ বলতে এক্সের যে মানটা আছে সেটাকে বলা হয় ভুজ। তাহলে এখানে ভুজ হবে এক্সের মান। এখানে যেহেতু এ বিন্দু আছে 1 2 3 ঘর যাচ্ছে এক্স, তার মানে এখানে এক্স ভুজ হবে 3 এবং কোটি হবে যেটা ওয়াইয়ের মান সেটা হলো কোটি। তাহলে ওয়াইয়ের মান কত 1 2 3 4 5 এবং কোটি 5। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান।
আমি শেষে অংশটা লিখেছি, মিডিলে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মিডিলে লিখতে হবে, যদি না লিখো তাহলে আবার ভুল হয়ে যাবে। এই জন্য ওগুলো লিখতে হবে, যেহেতু জায়গা কম এই জন্য আমি তোমাদের বলে দিলাম, তোমরা সাথে সাথে ওটা লিখে নিবা। নির্ণয় সমাধান x, y অর্থাৎ 3, 5 এটা চলে আসলো। এখন এখানে বলছে x ও y এর মানের সত্যতা, আমাদের যে এখানে 3 আর 5 হলো, এটা আমরা কিভাবে সত্যতা করব? তাহলে ওই যে আমরা বের করছিলাম অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিতে যে মানটা বেরিয়েছিল, আমরা খ অথবা গ এর কথা এখানে ব্যবহার করতে পারি, যে খ হতে পাই x, y 3, 5। এখানে দেখি যে খ হতে পাইলাম x, y অর্থাৎ x, y এর মান হলো 3 আর 5, আর এখানে আমরা লেখচিত্র থেকে পাইলাম 3 আর 5, তার মানে এটা মানের সত্যতা যাচাই হলো। শেষে ওই কথাটা লিখতে হবে, অতএব ওই যে সমীকরণ জোটটি লেখচিত্র অঙ্কন করে x, y এর মানের সত্যতা যাচাই হলো। এই পর্যন্ত তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আমি তো শুধু এখানে নমুনা হিসাবে এই প্রশ্নটা দেখা দিলাম, এখানে কিন্তু অনেক অঙ্ক আসছে। এই যে এখানে এই অনুশীলনীর এই অধ্যায়ে 2টা অনুশীলনী আছে। এই 2টা অনুশীলনী প্রথমের দিকে শুধু অপনয়ন প্রতিস্থাপন আছে, আর পরের দিকে লেখচিত্রের সাথে অন্য কিছু এখানে কিছু অঙ্ক আছে। সেই অঙ্কগুলা এই যে এখানে উদ্দীপক আছে, উদ্দীপকের মতোই ওখানে অনেক অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা নিজে নিজে করবা। তবে এখানে প্রতিস্থাপন, অপনয়ন এবং লেখচিত্র এই 3টা পদ্ধতি আছে। এই 3টা পদ্ধতিতে পরীক্ষা তো অবশ্যই থাকবেই, তো তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে লিখবা, আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।